ভিডিওর শুরুতে সবাইকে চমকে দেওয়ার মতো আজকের মূল খবরগুলো হলো, প্রথমত আমেরিকার ছক ভেঙে দিয়ে যুদ্ধ থামানোর জন্য ওয়াশিংটনকে মাত্র 30 দিনের চূড়ান্ত আলটিমেটাম ছুড়ে দিয়েছে তেহরান। দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্পও চুপ বসে নেই, সোজা হুমকি দিয়ে বলেছেন গত 47 বছরের হিসাব ইরানকে কড়ায় গন্ডায় চোকাতে হবে। আর এর মাঝেই সেন্টকম চিফ পৌঁছে গেছেন মধ্যপ্রাচ্যে। তৃতীয়ত তেল কূটনীতিতে বিশাল ভূমিকম্প, ওপ্যাক থেকে সংযুক্ত আরব আমিরাতের নাটকীয় বিদায় এবং তেলের কোটা নিয়ে আজ মধ্যপ্রাচ্যে হতে যাচ্ছে এক ঐতিহাসিক ফয়সলা। আর সবশেষে থাকছে আমেরিকার জন্য সবচেয়ে বড় অস্বস্তির খবর, যেখানে জার্মানি সরাসরি আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে ইউরোপে মার্কিন ফৌজের আর কোনো প্রয়োজন তাদের নেই। দর্শক, আজ 3রা মে 2026, আর আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে বিশ্ব রাজনীতির প্রতিটি পদক্ষেপ একে অপরের সাথে যুক্ত। আপনারা যারা গ্লোবাল পাওয়ার পলিটিক্স গভীরভাবে বুঝতে চান, তাদের জন্য আজকের এই বিশ্লেষণটি অত্যন্ত জরুরি। দেখুন, আসল ব্যাপারটা হলো ইরান এবার বুঝতে পেরেছে যে আমেরিকার সাথে আর কোনো লুকোচুরি খেলার সময় নেই এখন। আজ 3রা মে 2026 সকালে ইরানের তাসনিম নিউজ এজেন্সি এবং প্রেস টিভির যে রিপোর্টগুলো সামনে এসেছে, সেগুলো বিশ্ব রাজনীতিতে একটা বড়সড় বোমা ফাটানোর মতো ঘটনা। তাসনিম নিউজ এজেন্সি তাদের খবরের সরাসরি একটি ছবি ব্যবহার করে ইরানের 14 পয়েন্টের একটি প্রস্তাবনার কথা জানিয়েছে, যা তারা আমেরিকার কাছে পাঠিয়েছে। এখানে একটা জিনিস বুঝতে হবে, আমেরিকা কিছুদিন আগে 60 দিনের একটা অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান সেই প্রস্তাব সোজাসুজি নাকচ করে দিয়ে তাদের এই 14 পয়েন্টের কাউন্টার প্রপোজাল দিয়েছে, যেখানে সময়সীমা ঠিক অর্ধেক করে মাত্র 30 দিনের একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। দর্শক, ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকা এবং তাদের মিত্ররা 60 দিনের এই সময়টা চেয়েছিল মূলত নিজেদের সামরিক শক্তিকে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য। তাই ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতির ফাঁদে পা না দিয়ে সরাসরি সম্পূর্ণ যুদ্ধ অবসানের শর্ত চাপিয়ে দিয়েছে। ইরানের পরিষ্কার কথা, সময় বাড়ালে শুধু ধ্বংসলীলাই বাড়বে। এই প্রস্তাবে অত্যন্ত সুকৌশলে বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়াও হয়েছে, যেমন আগামী 1 মাসের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং সেখানে মার্কিন নৌবাহিনীর যে অবরোধ বা আনাগোনা আছে তা চিরতরে বন্ধ করতে হবে। সবচেয়ে বড় কথা, ইরান সরাসরি মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তারা বলেছে ইরানের আশেপাশের পুরো অঞ্চল থেকে আমেরিকান সৈন্য সরিয়ে নিতে হবে এবং ভবিষ্যতে ইরানের উপর আর কোনো হামলা হবে না তার লিখিত গ্যারেন্টি দিতে হবে। শুধু তাই নয়, পশ্চিমা নিষেধাজ্ঞায় আটকে থাকা ইরানের সমস্ত ফ্রিজ করা সম্পদ ফিরিয়ে দেওয়া এবং এতদিনের সংঘাতে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়ার মতো সাহসী শর্তও ইরান এই প্রস্তাবে রেখেছে। এমনকি তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে যে আলোচনা, সেটা নিয়েও ইরান একটা দারুণ কূটনৈতিক চাল চেলেছে। তারা বলেছে, আগে এই মূল রাজনৈতিক ও সামরিক ইস্যুগুলোর সমাধান করো, তারপর আগামী 1 মাসের মধ্যে আমরা পরমাণু চুক্তি নিয়ে টেবিলে বসবো এবং আলোচনা করব। অর্থাৎ ইরান এখন আর ডিফেন্সিভ মুডে নেই, তারা সরাসরি ফ্রন্ট ফুটে এসে আমেরিকাকে শর্ত দিচ্ছে। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি এত সহজে এই প্রস্তাব মেনে নেবে? দর্শক, এখানেই আসল উত্তেজনাটা শুরু হচ্ছে, কারণ ইরানের এই নতুন প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে পৌঁছায়, তখন ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল একেবারে দেখার মতো। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এই নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন যে তিনি এই প্রস্তাবটি খতিয়ে দেখবেন ঠিকই, কিন্তু তার মনে হয় না এটা মেনে নেওয়ার মতো কোনো প্রস্তাব। ট্রাম্পের আসল ক্ষোভটা অন্য জায়গায়। তিনি পরিষ্কার বলেছেন যে গত 47 বছর ধরে ইরান যা যা করেছে তার কোনো হিসাব তারা দেয়নি এবং এর মূল্য পুরো তাদের চোকাতেই হবে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প রীতিমতো হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে নতুন করে সামরিক অভিযান চালানোর পুরো সুযোগ
আমেরিকার হাতে রয়েছে। দেখুন, ট্রাম্পের এই কথাগুলো শুধু ফাঁকা বুলি নয়, এর পেছনে বিশাল সামরিক প্রস্তুতিও চলছে। এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, ঠিক তখনই মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান ব্র্যাড কুপার মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা আমেরিকান সেনাদের সাথে দেখা করতে সেখানে পৌঁছে গেছেন। একজন সেন্টকম চিফ যখন এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ফিল্ডে যান, তখন বুঝতে হবে যে পর্দার আড়ালে বড় কোনো সামরিক অ্যাকশনের ছক নিশ্চিত কষা হচ্ছে। এর পাশাপাশি আজই বেঞ্জামিন নেতানিয়াহু তার সিকিউরিটি ক্যাবিনেটের একটি অত্যন্ত জরুরি মিটিং ডেকেছেন, যা পুরো অঞ্চলের উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ট্রাম্পের এই আগ্রাসী মনোভাব থেকে একটা জিনিস স্পষ্ট, যে তিনি কোনো কাগজের চুক্তিতে বিশ্বাসী নন, বরং তিনি চাইছেন ইরানকে পুরোপুরি নতজানু করতে। কিন্তু উল্টো দিকে ইরানও এখন অনড়। তাদের শীর্ষ সামরিক কর্মকর্তারা গতকালই আভাস দিয়েছেন যে আমেরিকার সাথে নতুন করে সংঘাত প্রায় অনিবার্য। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা আমেরিকার চাপের কাছে তাদের মাথা 2 ডিগ্রিও নোয়াবে না। এই দুই পক্ষের অনড় অবস্থান আমাদের বলে দিচ্ছে যে যে কোনো সময় এই স্নায়ুযুদ্ধ একটা বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে সারা বিশ্বের উপর। এবার আসুন জিওপলিটিক্সের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিই, আর সেটা হলো তেল কূটনীতি। আজ 3রা মে ওপ্যাক প্লাসের বাকি থাকা 7টি দেশের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হতে যাচ্ছে, যা পুরো বিশ্বের তেলের বাজারে এক বিশাল প্রভাব ফেলতে চলেছে। কারণটা হলো সংযুক্ত আরব আমিরাত ওপ্যাক এবং ওপ্যাক প্লাস থেকে আনুষ্ঠানিকভাবে যে বেরিয়ে গিয়েছে সেটা। গত শুক্রবার ইউএই আনুষ্ঠানিকভাবে এই জোটগুলোর সাথে তাদের সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। এখন ট্রেডাররা মনে করছেন যে ইউএই বেরিয়ে যাওয়ার পর আজ যে মিটিং হচ্ছে সেখানে বাকি 7টি দেশ প্রতিদিন প্রায় 1,88,000 ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। এদিকে আমেরিকার এই পতনশীল আধিপত্যের সবচেয়ে বড় প্রমাণটা আসছে খোদ ইউরোপ থেকে। দর্শক, জার্মানি এবং আমেরিকার মধ্যে যে স্নায়ু যুদ্ধটা চলছিল সেটা এখন একদম প্রকাশ্যে চলে এসেছে। গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা করে যে তারা জার্মানি থেকে প্রায় 5,000 মার্কিন সেনা প্রত্যাহার করে নেবে। আমেরিকা হয়তো ভেবেছিল এই ঘোষণায় জার্মানি ভয় পেয়ে যাবে বা তাদের কাছে সাহায্য চাইবে, কিন্তু শনিবার জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস যে বিবৃতি দিয়েছেন তা আক্ষরিক অর্থেই আমেরিকাকে মাটিতে নামিয়ে আনার মতো। পিস্টোরিয়াস অত্যন্ত শান্ত কিন্তু শক্ত ভাষায় বলেছেন যে পেন্টাগনের এই সেনা প্রত্যাহারের বিষয়টি আগে থেকেই তাদের জানা ছিল এবং জার্মানি এখন নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে পুরোপুরি প্রস্তুত। তিনি আমেরিকাকে মনে করিয়ে দিয়েছেন যে ইউরোপ এবং বিশেষ করে জার্মানিতে মার্কিন সেনার উপস্থিতি শুধু ইউরোপের সুবিধার্থে নয়, বরং এর মাধ্যমে আমেরিকা নিজেই সবচেয়ে বেশি লাভবান হতো। পিস্টোরিয়াস জোর দিয়ে বলেছেন, জার্মানি যদি ভবিষ্যতে ইউরোপের একটি শক্তিশালী পার্টনার হতে চায় তবে তাদের ন্যাটোর ভিতরে ইউরোপীয় দেশগুলোর সামরিক শক্তিকেই বাড়াতে হবে, আমেরিকার উপর নির্ভরতা নয়। দেখুন, এটা একটা বিশাল জিওপলিটিক্যাল শিফট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের নিরাপত্তার নামে আমেরিকা যে ছড়িটা ঘোরাতো, জার্মানি আজ তা সরাসরি অস্বীকার করছে। ট্রাম্পের এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে পুরো ইউরোপে একদিকে যেমন ক্ষোভ তৈরি হয়েছে, তেমনি তারা এটাও বুঝতে পারছে যে আমেরিকার উপর আর ভরসা করা যায় না। এখন প্রশ্ন উঠছে, ট্রাম্পের হুমকি অনুযায়ী স্পেন এবং ইতালি থেকেও কি মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে? যদি তাই হয় তবে ন্যাটোর ভবিষ্যৎ কি? ইউরোপের সাথে আমেরিকার যে অলিখিত চুক্তি ছিল তা আজ এক বিশাল প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছে। ইউরোপ এখন বুঝতে শিখেছে যে তাদের নিজেদের প্রতিরক্ষা নিজেদেরই করতে হবে, যা প্রকারান্তরে গ্লোবাল স্টেজ থেকে আমেরিকার ক্রমশ পিছিয়ে পড়ারই একটা সুস্পষ্ট ইঙ্গিত। তো দর্শক, এই ছিল আজকের জিওপলিটিক্যাল বোর্ডের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ চালের বিশ্লেষণ।
ইরান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের তেল রাজনীতি এবং ইউরোপে ন্যাটোর ভাঙন, প্রতিটা ঘটনাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একটা এক মেরুর বিশ্ব ব্যবস্থা, যেখানে পশ্চিমা শক্তি বিশেষ করে আমেরিকা একচ্ছত্র আধিপত্য বিস্তার করত, সেই দিন দ্রুত ফুরিয়ে আসছে। বিশ্ব এখন মাল্টিপোলার বা বহু মেরুর দিকে এগোচ্ছে। ইরানের ওই 30 দিনের আলটিমেটাম বা জার্মানির ওই আত্মবিশ্বাসী জবাব, এগুলো কোনো সাধারণ ঘটনা নয়, এগুলো হলো বিশ্ব ব্যবস্থা পরিবর্তনের এক একটা টার্নিং পয়েন্ট। এখন দেখার বিষয় হলো ট্রাম্প তার শিশুসুলভ অহংকার নিয়ে কোনো সামরিক হঠকারিতা করেন, নাকি বাস্তবতাকে মেনে নিয়ে নূতন এই বিশ্ব ব্যবস্থার সাথে আপোষ করেন। এই পুরো পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত? আমেরিকা কি সত্যি তার বৈশ্বিক আধিপত্য ধরে রাখতে পারবে, নাকি আমরা খুব শীঘ্রই মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের পট পরিবর্তন দেখতে চলেছি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।